বাইরে গেল কেনা আমার আল্লাহ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, একসময় যেখানে মুক্ত বাতাসের খোঁজে আসতো মানুষ, এখন সেখানে সন্ধ্যা নামলেই বসে মাদকসেবীদের আসর, ছড়ায় অন্ধকারের হাতছানি। কিন্তু এই অন্ধকারের বুকেই এক টুকরো আলোর প্রদীপ জ্বেলেছেন এক অদ্ভুত মানুষ। নাম তার রাজীব শাহ। নিজের ধর্ম কি তা তিনি নিজেই নিশ্চিত নন, অথচ এই ঐতিহাসিক উদ্যানেই তিনি তৈরি করেছেন এক ব্যতিক্রমী নামাজের স্থান। ধরেন সে ইহুদি ধর্মে জন্মগ্রহণ করছিল, খ্রিস্টান ধর্মে, অথবা হিন্দু তার পিতামাতা। এখন যদি তালাশ করে দেখা হয় তার পূর্বে তার পিতামাতা হিন্দু ছিল, এই কথা দুনিয়ার জমিনে কেউ বলতে পারবে না। যদি সে হিন্দু ধর্মেও জন্মগ্রহণ করছে, তার পিতামাতা এখন যদি বাইর হয়ও হিন্দু, তারপরেও সে হিন্দু না, সে একজন মুসলমান। টাকা পয়সা বা বড় কোনো ফান্ড ছিল না। উদ্যানে ঘুরে ঘুরে মানুষের ফেলে দেয়া প্লাস্টিকের বোতল কুড়িয়েছেন রাজীব। সেই বোতল বিক্রি করে জমানো প্রতিটি টাকা দিয়ে তিল তিল করে গড়ে তুলেছেন এই ছোট্ট নামাজের জায়গাটি। শুধু তাই নয়, সেখানে যাতে মানুষ নিয়মিত জামাতে নামাজ পড়তে পারেন সেজন্য রেখেছেন একজন ইমামও। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো রাজীব শাহ নিজে কোন ধর্মের অনুসারী তা এখনো মন থেকে ঠিক করতে পারেন। আমার অবুঝ শিশু যেটা বুঝা জ্ঞান নাই, ওই টাইমে আমি হারিয়ে যাই। যখন আমি বুঝি ওখানে আমি সইরা পড়ি ওদের মাঝে। ওখানে আমি বুঝি আল্লাহ আমার মা কি হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না আদিবাসী না পাঞ্জাব না সুন্নি না শিয়া না শিখ না গুরুজি না হাত ক্যালেন্ডার না বাবা জিরিয়া, মানে যত ধর্ম জাত আছে নাকি আমি মুসলমান, এইসব মানুষের মাথায় আমার কাজ করছে না। হঠাৎ আমি চিন্তা করলাম যাক একজন ঘরে উসিলায় আমার মুসলমানি করাইছে, আমি কালিমা তয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উসিলা আমি কলমা পেয়েছি। অতএব এই দিন আল্লাহ আমার রাসূল তাদের নিয়ে আমি জীবন মরতে রাজি। প্রতিদিন নিয়ম করে এই নামাজের স্থান পরিষ্কার করেন রাজীব। পাশেই একটা ছোট্ট তাঁবু খাটিয়ে অত্যন্ত কষ্টের মধ্যে দিন কাটছে তার, অথচ মুখে কোনো অভিযোগ নেই। আর এই মহৎ কাজে তার সঙ্গী হয়েছেন সেই নিঃস্বার্থ ইমাম। কোনো বেতন ছাড়াই তিনি এখানে ইমামতি করছেন। নামাজ শেষে সামান্য পানি বিক্রি করে যা আয় হয় তা দিয়ে নিজের ঋণ শোধের চেষ্টা করেন। যখন রাজীব বোতল কুড়াতে ব্যস্ত থাকেন, তখন এই ইমাম সাহেবই নিজ হাতে আল্লাহর ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন। দূর থেকে মুসল্লিদের জন্য প্রচুর পানি বয়ে আনেন। আর রাত হলে এই খোলা আকাশের নিচেই মসজিদের উপর ঘুমিয়ে পড়েন। আমি রাত্রে হইলে এই যে এইখানেই থাকি। যদি বৃষ্টি হয় তো কার্পেটগুলোকে উঠে আবার ওই পাশে একটা ক্যান্টিন আছে ওদিকে, তো এখানে রাত্রে অবস্থান করে এখানে থাকি। ইমাম সাহেবের একটি আকুতি, ঐতিহাসিক এই সোহরাওয়ার্দী উদ্যানে যদি স্থায়ী ও সুন্দরভাবে একটি মসজিদ প্রতিষ্ঠা করা যেত, তবে এখানকার মাদকসেবীদের আনাগোনা অনেকটাই কমে আসতো। ফিরে আসতো উদ্যানের হারিয়ে যাওয়া সৌন্দর্য ও পবিত্র পরিবেশ। অর্থাৎ মাদক যারা সেবন করে, যারা অকারেন্সের সাথে এই ময়দানটার মধ্যে অর্থাৎ এই উদ্যানের মধ্যে অনেকেই খারাপ কাজের সাথে যুক্ত আছে, প্রত্যেকের প্রতি আমার আহ্বান একটাই, দেখেন রাজীব শাহর মতো একটা মানুষ এর দ্বারা যদি এত সুন্দর একটা পরিবেশ, নামাজের একটা মসজিদের জায়গায় স্থান তৈরি হইতে পারে, আমি সকলের প্রতি এখানে যারা বসবাস করে সকল শ্রেণীর মানুষের প্রতি একটাই আহ্বান জানাই, আসুন রাজীব শাহ যদি পারে আমরা কেন পারবো না। ইয়াসিন আরাফাতের তথ্যচিত্রে মাহফুজ আরেফিন, গ্রিন টিভি ডিজিটাল।